চলতি মাসেই পাকিস্তান সফরে গিয়ে প্রথম টেস্ট জয়ের পাশাপাশি সিরিজ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানে মাইলফলকে স্পর্শ করে দেশে ফিরে কয়েকদিনের ব্যবধানে ভারত সফরে গিয়ে খেই হারিয়ে ফেলেছে টাইগাররা। সফরের শুরুতে চেন্নাই টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ২৮০ রানের বিশাল ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ২৭ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। পাকিস্তান সফরে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ দলকে ভারত সফরে গিয়ে খেই হারিয়ে ফেলতে দেখে রীতিমতো হতাশ বাসিত আলী। পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটার আফসোস করেই বলেছেন, এটা ভারত, পাকিস্তান নয়। তার মানে পাকিস্তানকে হেসে খেলে হারাতে পারলেও ভারতের সঙ্গে টেক্কা দেওয়া সহজ ব্যাপার নয়। এ ব্যাপারে বাসিত আলী বলেন, শান্ত ২-০ ব্যবধানে ভারতকে হারানোর কথা বলেছিল। আরে ভাই, এটা পাকিস্তান নয়। পাকিস্তানে যারা রান করেছে, চেন্নাই টেস্টে তারা নিষ্প্রভ ছিল। জাকির ও সাদমানকে আরও বড় ইনিংস খেলতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ ভারতে যতটা পার্থক্য, ভারত বাংলাদেশেও ততটাই পার্থক্য। টস জিতে কেন বোলিং নিয়েছিলেন? মনে রাখবেন, যে দল টেস্টের প্রথম ২ ঘন্টার ফায়দা লুটতে চায় তারা জিতবে না, শেষ পর্যন্ত লড়াই করে জিততে হয়। ৫-৬ বছর আমি পাকিস্তানকে কোচিং করিয়েছি, কখনো টেস্টে টস জিতে বোলিং করতে দেইনি। এমন যদি হতো যে উইকেটে প্রচুর পরিমাণে ঘাস আছে, তাহলে ভিন্ন কথা। বাসিত আলী আরও বলেন, ৫ বোলার খেলানোর ফায়দা এবার বোঝা গেল তো, তারাই ম্যাচ উইনার। গম্ভীর কী বলেছিল মনে আছে? আমার ২০ উইকেট চাই। ভারতের উইকেট পড়েছে ১৪টি, বাংলাদেশের পড়েছে ২০ উইকেট। পার্থক্য বোঝা যাচ্ছে তো? তিনি আরও বলেন, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা পাকিস্তানে দুর্দান্ত বল করেছে। হাসান ও তাসকিন প্রথম ইনিংসে বেশ ভালোই বল করেছে, টপ ক্লাস বোলিংয়ে উইকেট নিয়েছে। দ্বিতীয় ইনিংসে দুজনে মাত্র ১৩ ওভার করলো, হয়তো ইনজুরির ভয়ে, তাই না?